সোমবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া। ব্যারেজের উপর দীর্ঘ 70 বছরের পুরনো সেতুর রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছে রাজ্যের সেচ দপ্তর। এজন্য সেতুর নিচে তৈরি হয়েছে একটি বিকল্প অস্থায়ী রাস্তা। এদিন সেই রাস্তার কাজ পায়ে হেঁটেই পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুন্নাবেলাম, জেলার পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বাঁকুড়ার জেলা শাসক এন সিয়ান, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এবং 2 জেলার সেচ দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে তিনি বলেছেন, এই সেতু নিয়ে বাঁকুড়া সহ 8টি জেলার যোগাযোগ। তাই আমাদের লক্ষ্য হলো মানুষের কোনো সমস্যা সৃষ্টি না করে ধাপে ধাপে এই সেতুর রাস্তা সংস্কার করে তোলা। বর্ষার জন্য আগামী 15ই জুনের আগেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান তিনি। কিন্তু বিকল্প রাস্তার 5টি জায়গায় জল জমে থাকা নিয়ে তিনি আপত্তি তুলেছেন। বড় গাড়ির সমস্যা না হলেও অটো, বাইক উল্টে যেতে পারে। বিষয়টি দেখার জন্য তিনি সেচ দপ্তরের আধিকারিকদের বলেছেন। উল্লেখ্য, সেতুর রাস্তা সংস্কার হবে বলে ব্রিজের নিচের দিকে একটি বিকল্প রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা দিয়ে এখন 2 চাকা 4 চাকা অটো চলাচল করছে। সেতুর রাস্তায় কেবলমাত্র যাত্রীবাহী বাস, দমকল, অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে। পণ্যবাহী ভারী গাড়িগুলিকে মেজিয়ার দিক থেকে যেতে বলা হচ্ছে। মানস ভূঁইয়া এদিন ব্যারেজের 2 দিক সরেজমিনে দেখেন এবং সেচ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। দুর্গাপুর সেচ দপ্তরের বাংলায় তিনি এক বৈঠকও করেন। মন্ত্রী মানস ভূঁইয়া কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকায় তীব্র সমালোচনা করে বলেছেন, নদী বাঁধ ভাঙানোর জন্য 2014 সাল থেকে তারা কোনো অর্থ দেয় না। বাঁধ সংস্কার, পুনঃসংস্কার ও নদী ভাঙনের জন্য এক কানা কড়িও দেয় না কেন্দ্র। যা করা হয় বাজেটে বরাদ্দ টাকা থেকেই করা হয় রাজ্য সরকারের তরফে। প্রতি বছর রাজ্য সরকার 286 থেকে 290 কিলোমিটার নদী বাঁধ সংস্কার করে। তার জন্য আমাদের বাজেট বরাদ্দ থেকে খরচ দিতে হয় 585 কোটি টাকা। অথচ কেন্দ্রীয় সরকার 2 লক্ষ টাকা না দিয়ে বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলি তোলার দায়িত্ব দিয়েছেন WBMD-PCL কে। এটি শিল্প দপ্তরের একটি শাখা। এরাই পলি তোলার কাজটি দেখবে। তিনি আরো বলেন, পলি ও মাটি তোলা ও কাটার জন্য এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে, যা থেকে রাজস্ব বা রেভিনিউ পাওয়া যাবে। উল্লেখ্য, 1955 সালে তৈরি এই দুর্গাপুর ব্যারেজ এই প্রথম বড় ধরনের সংস্কারের কাজ করা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, ব্যারেজের বেশ কিছু সমস্যা রয়েছে। সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। একে কিভাবে রক্ষা করে রিপেয়ার করব, সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন। 1955 সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল, আপনারা সবাই জানেন তার ইতিহাস। এর অনেক ডিফিকাল্টিজ আছে, সে বলতে গেলে মহাভারত তৈরি। আমাদের আসল সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস, লরি, 4 হুইলার, স্মল অ্যান্ড 2 হুইলার। আমাদের ইঞ্জিনিয়ার সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন। মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে। সেচ সচিব, ইঞ্জিনিয়ার, এসপি সাহেবরা, ডিএম সাহেবরা, ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ, কমিশনার অফ আসানসোল, আমরা সবাই মিলে বারে বারে বৈঠক করেছি। উদ্দেশ্য একটাই, মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায়, সেই প্রসেস চলছে। কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না। টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, ফড়কে যেতে পারে। যেটা বাংলায় কথা বলি, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীশবাবুর সঙ্গে কথা বলি, আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি, আমরা জেলা শাসক, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কমিশনার সাহেব এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল।
আপনারা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ এবং 30 তারিখ প্রাণ প্রতিষ্ঠা এবং তার উপাসনা হবে। আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি। আমি যার জন্য চলে এসেছি, আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ, মানুষের জন্য, ট্রান্সপোর্টের জন্য, প্রশাসনের জন্য, এবং আমার সাংবাদিক ভাইরা, বন্ধুরা, আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা। এই এলাকার এই ব্রিজটি দিয়ে 8টা জেলা কানেক্টেড। আমরা ইতিমধ্যে লরিগুলোকে, গুডস ভেহিকেলগুলোকে আমরা 3টা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি। এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম, আমরা বসবো একটুক্ষণ গেলেই সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন, কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে, লোক জানতে পারবে, নাহলে তো লোক কিছুই জানতে পারবে। কতদিন বন্ধ থাকবে? বন্ধ টন্ধ করার তো কোনো কাজ শেষ হবে সেটা তো এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না। বিফোর মনসুন দেখুন, আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। কিভাবে হবে কাজটা সেটা আপনাদের বলবো মিটিং এর পরে। আমরা মিটিং এ বসছি, যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ, দেখেছিস, কিন্তু তারপরেও পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ। ঠিক আছে, তারপরেও তারা যদি মনে করে যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার, কিছু করা দরকার, উই আর ওপেন। আর বাঁকুড়ার ব্যাপারটা, বাঁকুড়ার লোক, আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব। কেন? আমরা 0 কস্টে আমরা খাল, বিল, নদীগুলো কাটব। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয় পয়সা এক্সকাভেশন, রিএক্সকাভেশন, সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি। অ্যাভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা, এটা বাজেটের প্রভিশন। কিন্তু 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা অনেক পর্যালোচনা, অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করেছি, ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে, বালিটা তো আপনারা জানেন WBMDDTCL ডিল করছেন, কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি, যেটাকে পলি মাটি বলে, ওইগুলো কাটার জন্য